ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য এখানে এসেছি, মুজিববাদের পতনের জন্য এখানে এসেছি, স্বৈরাচারের পতনের জন্য এখানে এসেছি। আমরা চাই এই ৩২ নম্বর থেকে মুজিববাদের এই যে মূল স্তম্ভ তা একেবারে সমূলে উপরে ফেলা হোক। এই ভবন ভেঙে এখান থেকে নিশ্চিত হওয়ার পরে মানুষ বাড়ি যাবে। আমরা জানি এই স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশে শত শত মানুষ খুন করে এখন গিয়ে ভারতে পালিয়ে আছে। প্রাপ্য যা ছিল তার প্রাপ্যটাই সে পাইছে, অতিরিক্ত কিছু হয় না এখানে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডি ৩২-এর বাড়িটি কিন্তু এখনো ভেঙে চুরমার করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে যেই গাছগুলো রয়েছে সেই গাছগুলো কিন্তু উপড়ে ফেলা হচ্ছে বুলডোজার দিয়ে। সারা রাত কিন্তু এই ধানমন্ডি ৩২-এর যে বাড়িটি সেটি কিন্তু চুরমার করা হয়েছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই ধানমন্ডি ৩২-এর বাড়িটি। আপনারা দেখতে পাচ্ছেন যেই গাছগুলো ছিল সেই গাছগুলোও কিন্তু উপড়ে ফেলা হচ্ছে। দর্শক, কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডি ৩২-এর যেই বাড়িটি রয়েছে পুরো বাড়িটি কিন্তু এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অপর পাশে আরেকটি যেই ভবন রয়েছে সেটিও কিন্তু ভেঙে ফেলা হয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পুরো বাড়িটি কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একটু বলবেন যে আপনি কোন জায়গা থেকে এসেছেন? আমি এসেছি গত রাত সন্ধ্যার দিকে এসেছি, সারা রাত এখানে ছিলাম। আমরা সারা রাত এখানে হাজার হাজার লাখ লাখ মানুষ নিয়ে এখানে ছিলাম। আর আমরা ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য এখানে এসেছি, মুজিববাদের পতনের জন্য এখানে এসেছি, স্বৈরাচারের পতনের জন্য এখানে এসেছি। আমরা চাই এই ৩২ নম্বর থেকে মুজিববাদের এই যে মূল স্তম্ভ তা একেবারে সমূলে উপরে ফেলা হোক, বাংলাদেশ থেকে মুজিববাদের চিহ্ন উপরে ফেলা হোক এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্বই না থাকুক, সেই প্রাণের দাবিতে আমরা এখানে এসেছি। এর কারণ হলো কেন আমরা আওয়ামী লীগের অস্তিত্ব বিনাশ চাই। আওয়ামী লীগ বিগত স্বৈরাচারে যে ১৭ বছরের যে স্বৈরাচারে আচরণ করেছে, যেভাবে মানুষ হত্যা করেছে, যেভাবে মানুষকে গুম করেছে, যেভাবে মানুষকে ক্রসফায়ার দিয়ে হত্যা করেছে, যেভাবে মানুষকে কারাবরণ করেছে, এই সকল অপরাধের প্রায়শ্চিত্ত যেন আওয়ামী লীগের হয়, এর বদলার জন্য হয়, এই জন্য এসেছি। আমাদের আরও দাবি আছে। আমরা যেমন আওয়ামী লীগের নিষিদ্ধ চাই, তেমনিভাবে আমরা শেখ হাসিনার ফাঁসি চাই। কারণ হচ্ছে সে হাজার হাজার মানুষকে হত্যা করেছে, এই হত্যার বদলে তাকেও হত্যা করতে হবে। শেখ হাসিনা ফাঁসি নিশ্চিত করতে হবে। আমি বর্তমান সরকারকে বলবো, প্রধান উপদেষ্টাকে বলবো, ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হোক এবং তাকে দেশে এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করে আমাদের আত্মাকে প্রশান্ত করা হোক, এদেশের মানুষের আত্মাকে প্রশান্ত করা হোক। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বুলডোজার দিয়ে গাছগুলো উপড়ে ফেলা হচ্ছে। পুরো ধানমন্ডির ৩২ নম্বরের যে বাড়িটি রয়েছে সেটি কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে বুলডোজার দিয়ে এই বাড়িটিকে ধ্বংসস্তূপে পরিণত করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন শত শত ছাত্র জনতা গতকাল থেকেই এই ধানমন্ডি ৩২-এর বাড়িটি ঘিরে রেখেছে। এখনও পর্যন্ত কিন্তু ছাত্র জনতার যেই ভিড় সেটি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। সাধারণ ছাত্র জনতার এই বাড়িটিকে এখনও ঘিরে রেখেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন বুলডোজার দিয়ে পুরো বাড়িটির চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। দেয়ালে বিভিন্ন ধরনের কথা এবং স্লোগান লিখে রেখেছেন ছাত্র জনতা। একটু বলবেন যে আপনি কোন জায়গা থেকে এসেছেন? উত্তরা থেকে। কালকে রাত 10টায়। বিগত স্বৈরাচার শেখ হাসিনা আমাদের 2000-এর উপরে ছাত্র জনতাকে হত্যা করেছে। বাংলাদেশ থেকে যেন চিরতরে আওয়ামী লীগের নাম
এবং স্বৈরা শাসকের নাম যেন মুছে যায় এবং ছাত্র জনতার যে আন্দোলনের ডাক দিয়েছে কালকে রাত্রে, এবং এটা নিজ চোখে দেখে জিনিসটা উপলব্ধি করার জন্য এসেছি। দর্শক, আমরা আরেকজনের সাথে কথা বললাম, সাধারণ জনতা যারা এসেছেন। একটু বলবেন যে আপনি কোন জায়গা থেকে এসেছেন, কখন এসেছেন? আচ্ছা, আমি হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ইমার্জেন্সি ক্রাইসিস ম্যানেজমেন্ট সেল সদস্য। আমি গতকাল থেকেই সেই সন্ধ্যা থেকে আমরা এখানে আসছি, সারা রাত আমরা এখানে সজাগ ছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ধানমন্ডি 32-এর এই ফ্যাসিবাদের যেই আস্তানা ভাঙা হচ্ছে, এখানে কিন্তু ছাত্র জনতা এসে খুব আনন্দের সাথে এই বিষয়টি উপভোগ করছে এবং সারা রাত এখানে ছিল, বিভিন্ন ধরনের স্লোগান মিছিল দিয়েছে মানুষ, কিন্তু এখান থেকে হাতে ইট নিয়ে তারপরে বিভিন্ন ধরনের ছবি তুলছে, তাদের স্মৃতি হিসাবে রেখে দিচ্ছে যে তারা এই ভবন ভাঙতে পেরেছে। এখনও মানুষ কিন্তু এই যে সারা রাত এখানে অবস্থান করছে, এখনও এখান থেকে যায়নি। এই ভবন ভেঙে এখান থেকে নিশ্চিত হওয়ার পরে মানুষ বাড়ি যাবে। আমরা জানি এই স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশে শত শত মানুষ খুন করে এখন গিয়ে ভারতে পালিয়ে আছে এবং সেইখান থেকে বাংলাদেশের মানুষকে নিয়ে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের শান্তি বিনষ্ট করার জন্য সে ষড়যন্ত্র করে যাচ্ছে। এবং তার ওই ধারাবাহিকতা গতকালকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সে কী ধরনের বক্তব্য দিবে, সেই হুমকি দামকে এসে বলছে। আসলে ছাত্র জনতা 5 তারিখের পরে চুপচাপ আছে, কিন্তু সতর্ক অবস্থানে আছে। কোনো ধরনের ফ্যাসিবাদী শক্তি যদি মাথাছাড়া দিয়ে উঠতে চায় তাহলে দাঁত ভাঙা জবাব দিবে। দর্শক, আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই। আপনি কোন জায়গা থেকে এসেছেন? বাড্ডা থেকে এসেছি। বাড্ডা থেকে এসেছি। এই দেখতেছি এই পরিবার। দর্শক, আমরা আরও কয়েকজনের সাথে কথা বলতে চাই। একটু বলবেন যে আপনি কোথা থেকে এসেছেন, কখন এসেছেন? আমার বাসা এখানেই, আমি এই তো আসলাম নামাজ টামাজ পরে এখনই আসলাম এখানে। আমি আসছি তো কালকে রাত্রেও আমি আসছিলাম, এখন আবার আসলাম, দেখলাম মানে যে দেখতেছি, মানে দেখার জন্য আমি আসছি যে এখন বর্তমানে কি অবস্থায় আছে, এই যে দেখার জন্য আমি আসছি। জি 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 অবশ্যই এটা মানে যার মানে প্রাপ্য যা ছিল তার প্রাপ্যটাই সে পাইছে। এর অতিরিক্ত কিছু হয় না এখানে, জাস্ট এটা তার প্রাপ্য ছিল, সে এখানে কি জাস্ট তার প্রাপ্যটা পাইছে। ঠিক আছে দর্শক, আমরা আরও কয়েকজনের সাথে কথা বলতে চাই। একটু বলবেন যে আপনি কোন জায়গা থেকে এসেছেন, কখন এসেছেন? আমি গ্রিন রোড থেকে আসছি। আমি এই যে আধা ঘন্টার মতো আসছি, আর কালকে রাতে আসছিলাম, একবার দেখতে আসছিলাম। এটা উপযুক্ত পাপের শাস্তি আমি মনে করি। যে যেমন কর্ম করবে তার তেমন ফল ভোগ করতে হবে, সেটা টুডে টুমোরো, আজ নয় কাল, এই আর কি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যারা ছাত্র জনতা তারা কিন্তু এখনও রয়েছেন। বুলডোজার দিয়ে পুরো বাড়িটিকে কিন্তু ভেঙে ফেলা হচ্ছে, চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। আমরা আরও কয়েকজনের সাথে কথা বলতে চাই, সাধারণ জনতা যারা এসেছেন। একটু বলুন। আমি গতকাল রাতে এসেছি। আমি মূলত এখানে এসেছি ছাত্রদের সাথে একতা পোষণ করে, এবং এখানে আসার উদ্দেশ্য হচ্ছে এটা শুধু বাড়ি ভাঙা না, এটা ভাঙা হচ্ছে একটা স্বৈরাচারের একটা যে নিদর্শন বা স্বৈরাচার একটা আতুরঘর, এবং এটা একটা ভবিষ্যৎ শাসকদের জন্য একটা মেসেজ যে কেউ যেন স্বৈরাচার না হয়, এটা তাদের জন্য একটা মেসেজ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডি 32-এর পুরো বাড়িটি কিন্তু এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বুলডোজার দিয়ে পুরো বাড়িটিকে ভেঙে ফেলা হচ্ছে, অর্থাৎ চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। আমরা আরও কয়েকজনের সাথে কথা বলতে চাই যারা সাধারণ জনতা রয়েছেন। একটু বলবেন যে আপনি কোন জায়গা থেকে এসেছেন, কখন এসেছেন? এই 10 মিনিট হয়েছে, রাজাবাজার থেকে আসছি। রাতে কি এসেছিলেন? না, কি মনে হচ্ছে এই বিষয়ে আপনার বক্তব্য কি? আমরা সাধারণ মানুষ, কি বক্তব্য দেব? দর্শক, আমরা আরও কয়েকজনের সাথে কথা বলতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন শত শত ছাত্র জনতা গতকাল সন্ধ্যার পর থেকেই ধানমন্ডি 32-এর এই বাড়িটি ঘিরে রেখেছিল। এখনও কিন্তু সাধারণ ছাত্র জনতা এই বাড়িটিকে ঘিরে রেখেছে। আপনারা দেখতে পাচ্ছেন বুলডোজার দিয়ে পুরো বাড়িটিকে ধ্বংসস্তূপে পরিণত করা হচ্ছে। কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন।
সাধারণ ছাত্র জনতার যে ভিড়, সকাল হওয়ার সাথে সাথে কিন্তু অনেকেই চলে এসেছেন দূর দূরান্ত থেকে। শত শত ছাত্র জনতা গতকাল সন্ধ্যার পর থেকে অর্থাৎ পুরো রাত কিন্তু এখানে ছিলেন, এখনও আছেন। তারা বলছেন এই বাড়িটি পুরো ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পর তারা ফিরে যাবেন। বুলডোজার দিয়ে পুরো বাড়িটিকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। আমরা আরও কয়েকজনের সাথে কথা বলতে চাই। একটু বলবেন যে আপনি কোন জায়গা থেকে এসেছেন? আপনারা দেখতে পাচ্ছেন পুরো বাড়িটিকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। ধানমন্ডি 32-এর বাড়িটি এখন পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমরা আরো কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করছি। আপনি কোন জায়গা থেকে এসেছেন, কখন এসেছেন? সকালে এসেছি ফজর নামাজের উপরে সকালে এসেছেন। কেন এসেছেন? দেখতে আসছি। এই ব্যাপারে আমি কিছু বলতে চাই না। আমি এই নামাজ পড়ে এখানে আসছি। না না, নামাজ পড়ে আসছি, এটা দেখি এই ভাঙতে আছে আর কি। কি বলতে চান যে সাধারণ ছাত্র জনতা ভেঙে দিয়েছে? আমি বলতে চাই যে অন্যায় করছে একজনে, আরেকজনের বাড়ি ঘর ভাঙিয়ে, এটা ঠিক না। অন্যায় আমি করতে পারি, আমার বিচার হইতে পারে, কিন্তু একজনের বাড়ি ঘর ভাঙিয়ে ফেলানো এটা আমি ভালো মনে করি না। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ ছাত্র জনতা কিন্তু এখনও এই ধানমন্ডি 32-এর যেই বাড়িটি রয়েছে সেই বাড়িটি ঘিরে রেখেছেন। আমরা আরও কয়েকজনের সাথে কথা বলতে চাই। একটু বলবেন যে আপনি কোন জায়গা থেকে এসেছেন, কখন এসেছেন? আমি রাত 12টার সময় এসেছি এখানে উত্তরা থেকে। একটু বলবেন এই যে সাধারণ ছাত্রদের বাড়িটাকে ভেঙে ফেলেছে, কি বিষয় আপনার মন্তব্য কি আসলে? আসলে ভেঙে ফেলার ব্যাপারে আমি কি বলবো, ছোটবেলা থেকে আমি শুনে এসেছি যে স্বৈরীয় শাসকের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। তো আজকে 52 বছর পরে আসলে বাস্তব রূপ দেখলাম যে আসলে স্বৈরাচারে আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, প্র্যাকটিক্যাল দেখলাম। এবং আমি মনে করি যে শেখ হাসিনা পৃথিবীতে জালিম সরকার এমনভাবে সে রেকর্ড হয়ে থাকবে যে পৃথিবীর বুকে যদি একজন স্বৈরীয় শাসক জালিম নারী থাকে তাহলে সেটা শেখ হাসিনা। এটা পৃথিবীর ইতিহাসে যুগ যুগ ধরে যতদিন পৃথিবী থাকবে ততদিন এটা রেকর্ড হয়ে থাকবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ ছাত্র জনতা এখনও ঘিরে রেখেছে এই ধানমন্ডি 32-এর যেই বাড়িটি রয়েছে। বুলডোজার দিয়ে পুরোপুরি চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে বাড়িটিকে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। দর্শক, সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকা পোস্টের সঙ্গেই থাকুন।